वंदे मातरम। सर्वभारतीय तृणमूल कांग्रेस जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद, पूर्व बर्धमान जिला तृणमूल कांग्रेस जिंदाबाद, चतुर्ग्राम तृणमूल कांग्रेस जिंदाबाद। माननीय विधायक शेख শাহনওয়াজ সাহেব বহুদিনের বর্ষিয়ান নেতা, এখন জেলা সাংগঠনিক সভাপতি রবিদা, এখানে ত্রিস্তরীয় পঞ্চায়েতের যারা রয়েছেন, অন্যান্য জনপ্রতিনিধি যারা রয়েছেন, যারা সাংগঠনিক নেতৃত্বে রয়েছেন এবং আমাদের বুথকর্মী, তৃণমূল শাখা সংগঠন, গণসংগঠন, এলাকার বিশিষ্ট নাগরিক, সকলকে শুভ বিজয়া, বড়দের প্রণাম জানাচ্ছি, বাকিদের আন্তরিক শুভেচ্ছা। কথা দিয়ে শুরু করি, বলার অবস্থা খুব খারাপ, তারপর পরপর তিনটি বিজয় সম্মেলনী আছে, তাই জন্য না বেশি রেগে রেগে না বলে একটু ঠান্ডা বলছি, যাতে গলাটা থার্ডটায় গিয়ে একটু তুলবো, প্রথমটায় তুললে আর দ্বিতীয় বক্তৃতা হবে না। দেখুন, একটা ছোট বিষয় যেটা বিরোধীরা বুঝতে পারছে না, অত্যন্ত ছোট বিষয়, সেটা হচ্ছে এত রকম কথা, এত রকম কুৎসা, এত রকম দল, এত রকম মত, এত রকম কাগজ, এত রকম চ্যানেল, কিন্তু বাংলার মানুষ এটা জানেন, रोशनी चांद से होता है, सितारों से नहीं। मोहब्बत सिर्फ ममता दीदी और तृणमूल कांग्रेस से होता है, दूसरे किसी पार्टी से नहीं। 26-250 सीट নিয়ে তৃণমূল কংগ্রেস আসছে। মুখ্যমন্ত্রী পদে পরিবর্তন হবে না, পরিবর্তন হবে বিরোধী দলনেতার পদে, কারণ বিরোধী দলনেতা হওয়ার জন্য যে কজন এমএলএ লাগে, সেই এমএলএ তে এবার বিজেপি পৌঁছতে পারবে না। যখন সিপিএম এর জমানা, কেউ কোনোদিন স্বপ্নে ভেবেছিল সেই সিপিএম শূন্য হবে? শূন্য তো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গণ আন্দোলন সিপিএম কে ক্ষমতাচ্যুত করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়ন সিপিএম কে শূন্য করে দিয়েছে। তো বিজেপিও হবে, সিপিএম হয়েছে, কংগ্রেস হবে, বিজেপি হবে। আপনাদের পূর্ব মেদিনীপুর, আমার সকলের শপথ, বিজয়া সম্মেলনের সভা, বিজয়োৎসবের সভার ভিত্তি স্থাপন করছে। 16টা সিটে 16টা তৃণমূল কংগ্রেস জিতবে। নানা রকম বাধা, টাকা দেবে না, কুৎসা করবে, এজেন্সি লেলিয়ে দেবে, ভয় দেখাবে, মানুষ ধরে ফেলেছেন এগুলো। একটা সময় বলতো কেন্দ্রের নির্বাচন কমিশন দিয়ে ভোট করাবো, করেছে, হেরেছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাবো, করেছে, হেরেছে। এখন ভোটার লিস্টে কারচুপি করতে চাইছে, নামিয়েছে নির্বাচন কমিশনকে। এনআরসি ভেদাভেদ, এসআইআর ভেদাভেদ, অন্য রাজ্যের ভোটার এখানে ঢুকিয়ে দিয়েছিল। যেভাবে ওরা মহারাষ্ট্র জিতেছিল, দিল্লি জিতেছিল, কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সবার আগে ফাঁস করে দিয়েছেন বিজেপির চক্রান্ত, তাই গাত্র দেওয়া হয়েছে। এক কাঠটা থাকুন, মাথার উপর মমতা ব্যানার্জি আছেন, সেনাপতি অভিষেক ব্যানার্জি আছেন, তৃণমূল কংগ্রেস পরিবার রয়েছে। একজন জেনুইন ভোটারের গায়ে যদি হাত দিতে যায়, বাংলা থেকে 1 লক্ষ কর্মী গিয়ে দিল্লির নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। কোথায় নেমেছে এরা? বাবার বার্থ সার্টিফিকেট চাই, মায়ের বার্থ সার্টিফিকেট চাই। যারা বলছে বিজেপি নেতারাও
তারা বাবা মায়ের বার্থ সার্টিফিকেট বের করে দেখাতে পারবে তো? পারবে। হিন্দু মুসলমান করতে নেমেছে। আরে বাংলার মাটি চিরকালীন ঐতিহ্য। হিন্দু মুসলমান খ্রিস্টান আমরা সব একসঙ্গে থাকি। এই যে পুজো গেল, আমরা যে বিজয়া সম্মেলন সানার সাহেব করছেন, রবিদা রয়েছেন, অসিত মাল ছিলেন, শুভ বিজয়া বলছি। কার পুজো? মা দুর্গার পুজো। কোন ধর্মের পুজো? হিন্দু ধর্মের পুজো। উৎসবটা কার? সকলের। অর্থনীতিটা কার? সকলের। ভালো করে ভেবে দেখেছেন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে এখন সভা করছি, এমন একটা জায়গা, বাংলার প্রত্যন্ত কৃষিজীবী জায়গা, যেখানে আমরা দাঁড়িয়ে আছি পূর্ব বর্ধমানে। এক পাশে শুরু হচ্ছে বীরভূম, আর এক পাশে হচ্ছে মুর্শিদাবাদ। তিনটে জেলার একটা মাঝখানের পকেটে আমরা এখন দাঁড়িয়ে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিলেন রাজ্য সরকার দুর্গাপুজো, 1,10,000 করে টাকা। কেতুগ্রামের সব পুজো কমিটিগুলি পেল। এই টাকাটা কোথায় খরচ হচ্ছে এটা ভাববেন। টাকাটা কিসের জন্য? পুজো করার জন্য। কিন্তু খরচ হচ্ছে কিভাবে টাকাটা? ডেকোরেটর ভাই টাকা পাচ্ছেন, প্রতিমা শিল্পী টাকা পাচ্ছেন। আপনি ভেবে দেখেছেন এখানে অষ্টমীর দিন অঞ্জলি দিয়েছেন কজন আছেন? দুর্গা পুজোয় অঞ্জলি বা পুজো প্যান্ডেলে গেছেন কজন আছেন? একবার হাত তুলুন তো। এত হাত, এত সুন্দর হাত। হিন্দুও গেছেন পুজো দেখতে, মুসলমানও গেছেন। বিজেপি নেতাদের একবার জিজ্ঞাসা করবেন তো, এই যে ধর্ম 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 হিন্দু, জিজ্ঞাসা করবেন তো অষ্টমীর দিন যখন দুর্গা প্রতিমার সামনে দাঁড়িয়ে অঞ্জলি দিচ্ছ তুমি বিজেপি, তোমার হাতে ফুল, তুমি খোঁজ নিয়েছো ওই ফুল হিন্দু চাষির বাগানে হয়েছে না মুসলমান চাষির বাগানে হয়েছে? মা তো সবার ফুল দিলে। তুমি নতুন জামা পরে যাচ্ছ দুর্গাপুজোর অঞ্জলি দিতে, হিন্দু দর্জি করেছে না মুসলমান দর্জি করেছে? ভগবান না করুক বিজেপির কোন নেতার অ্যাক্সিডেন্ট হয়েছে, রক্ত দিতে হবে, বুকের পাটা আছে, বলতে পারবে শুধু হিন্দুর রক্ত নেব? বলতে হবে এই গ্রুপের রক্ত চাই। তখন কিন্তু রামকে বাঁচাতে রহিম রক্ত দিচ্ছে আর রহিমকে বাঁচাতে রাম রক্ত দিচ্ছে, তখন বিজেপিকে খুঁজে পাবেন না। ফলে আপনাকে বুঝতে হবে এই অর্থনীতিটা। আপনাদের যখন আসে মুসলমান সমাজে, আপনি আপনার যেটা ধর্মীয় আচার সেটা আপনি করেন, কিন্তু তারপর যখন আপনি সিমুয়ের পায়েসটা খান তখন তো আমি সেটা খেতে আপনার বাড়ি যাব। ফলে যার যার ধর্মের যে ধর্মের অংশটা সেটা তার নিজস্ব। আমরা যদি আমার উপরওয়ালার কাছে আমি প্রার্থনা করি আমার স্টাইলে, আপনিও প্রার্থনা করবেন আপনার উপরওয়ালার কাছে আপনার স্টাইলে। আমার এখানে মন্দিরের ঘন্টা বাজবে, আপনার ওখানে প্রথমে আজান, তারপর সময় আছে ধরে আপনারা যেভাবে আপনাদের আচার অনুযায়ী করবেন, গির্জায় বাজবে ঘন্টা। কিন্তু এতে বিজেপি এর মধ্যে ঢুকছে কেন? রাজনীতিটা হচ্ছে রুটি কাপড়া মাকানের জায়গা, সসম্মানে বেঁচে থাকার জায়গা। তাতে আপনি বিজেপিকে খুঁজে পাবেন না। এই যে এদিকে এত কৃত্রিম বন্যা পরিস্থিতি, একে বর্ষা, তাই নিম্নচাপ, তার উপর আবার ডিভিসি জল ছাড়ছে। আপনাদের কৃষিভিত্তিক জেলা, দীর্ঘ যাত্রা পথে দেখলাম দুপাশ সবুজ সবুজ সবুজ, কিন্তু জল ঢুকে বিপুল ধানের ক্ষতি হয়েছে। কিছু পুরো সরাসরি ক্ষতি হয়ে গেছে, কিছু জায়গায় এমন পোকা লেগেছে যে ধানের উৎপাদনের ক্ষতি করে দিচ্ছে জলের কারণে। পাশে কে আছে? পাশে সরকার আছে, মমতা ব্যানার্জি আছে, তৃণমূল কংগ্রেস আছে। আপনি এখানে
ধান হচ্ছে তৃণমূল কংগ্রেস আর ধানের পোকা হচ্ছে বিজেপি, এটা মাথায় রেখে দেবেন। আপনি যাতে সুন্দরভাবে থাকেন। গানটা শুনেছেন? মায়েরা বোনেরা রয়েছেন, সন্ধ্যা মুখার্জির গান। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছে, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে দিলাম তোমায় বরণ করে, আমারে ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। লক্ষ্মীকে ডেকে লক্ষ্মীর ভান্ডার মায়েদের বোনেদের হাতে তুলে দিয়েছেন ঘরের লক্ষ্মী, বাংলার লক্ষ্মী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে বিজেপি কি বলেছিল? ভিক্ষা। আজকে সব রাজ্যগুলো নকল করছে, নকল করছে। যা যা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, 50টা 60টা 70টা স্কিম প্রথমে না না করেছে, তারপর গিয়ে নকল করেছে। বিজেপি আর কংগ্রেসের কাজ সিপিএম কে সাহায্য করা, ভোট কাটা, করবেন না। উত্তরবঙ্গে সিকিম ভুটান থেকে জল ঢুকে ওই অবস্থা, মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেছেন, কাজ হচ্ছে। আচ্ছা, মনে রাখবেন, আমরা কিন্তু কোন এই যে নাগরা কাটা দেখিয়ে বিজেপি বলছে ওদের এমপি আর এমএলএ কে কেন তৃণমূল মেরেছে, মিথ্যা কথা বলছে। কোন তৃণমূল ওতে জড়িত নয়। কেন মানুষ ক্ষুব্ধ সেটা বিজেপিকে বুঝতে হবে। আমরা চাই না প্রতিবাদটা ওইভাবে কেউ গায়ে হাত তুলুন। আমরা নিন্দা করেছি, মুখ্যমন্ত্রী নিজে খগেন বাবুকে দেখতে গেছেন, কিন্তু মানুষ তো জানেন 100 দিনের কাজ করিয়ে টাকা দেয়নি কে? বিজেপি। বিজেপির নেতারা বলেছেন আমরা দিল্লিকে বলছি টাকা দিতে দেবেন না বাংলাকে। অর্থাৎ আপনি যে কাজটা করেছেন, আপনি যে দীর্ঘদিন টাকা পাননি, সেই টাকাটা দেয়নি দিল্লি, আটকে রেখেছে বিজেপি, আর শেষে দিয়েছে মমতা ব্যানার্জি। মানুষের ক্ষোভ হবে না? আবাসের টাকা মমতা ব্যানার্জিকে দিতে হয়েছে। কেন দিতে হবে আপনি বলুন? এই যে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি, কালকে দেখলাম বিজেপির এক মন্ত্রী তিনি কলকাতায় টাকা তুলতে বেরিয়েছেন। কেন টাকা তুলতে বেরিয়েছেন? ছবি তুলতে বেরিয়েছেন। কেন্দ্রকে বলুন না প্রাকৃতিক দুর্যোগের খাতে টাকাটা ছেড়ে দিতে, মিটে গেল তো। আপনি ওইভাবে কত টাকা তুলবেন? দায়িত্ব তো কেন্দ্রের। অন্য রাজ্যে প্রাকৃতিক বিপর্যয় হলে টাকা দিচ্ছে আর বাংলাকে টাকা দিচ্ছে না, তখন নেতারা বেরোচ্ছে কৌটো নিয়ে ছবি তুলতে। তা মানুষ ক্ষুব্ধ হবেন না? নাগরা কাটার লোকাল নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অন্য নেতারা সেখানে গেছেন, ত্রাণ নিয়ে যাননি, ছবি তুলতে গেছিলেন। বিপদগ্রস্ত এলাকায় কাজ করছে পুলিশ প্রশাসন, তৃণমূল। এক ঠোঙা মুড়ি নিয়ে যায়নি, ছবি তুলতে গেছিল। মানুষ বিক্ষোভ দেখাবেন না? আমরা বিক্ষোভে হামলা সমর্থন করি না, কারণ গায়ে হাত পড়া উচিত নয়। কিন্তু আপনার এলাকায় যদি কোনো বিজেপির নেতা ঢোকেন, আপনি জিজ্ঞাসা করবেন না 100 দিনের টাকাটা না দিয়ে এখানে ঢুকেছেন কেন? করবেন কি করবেন না? করা উচিত কি করা উচিত না? বিজেপির নেতারা যারা আসবেন এবার দিল্লি থেকে, যাতায়াত শুরু করবেন, যেখানে যাবেন মানুষের প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে। 100 দিনের টাকা, আবাসের টাকা, বাংলার 1,90,000 কোটি টাকা কেন বাংলাকে না দিয়ে বঞ্চনা করে রেখে দিয়েছে বিজেপি? মানুষ জানতে চাইবেন। কিন্তু কোন উগ্র বিক্ষোভ, কোন রকম অশান্তি, অপ্রীতিকর পরিস্থিতি আমরা সমর্থন করি না, আমরা চাই না। কিন্তু যারা দিল্লি থেকে জ্ঞান দিতে আসবেন, যে এমএলএ এমপি সেই এলাকায় ঢুকবেন, তাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। মনে ছিল না? তখন সভা করে বিবৃতি দিয়ে আমরা দিল্লিকে বলছি বাংলাকে টাকা না দিতে। তো বাংলার মানুষ তো কৈফিয়ত চাইলে সে উত্তর তো বাবা তোমাকেই দিতে হবে।
ঐতিহাসিক জয়ের দিকে যাচ্ছে তৃণমূল, ঐতিহাসিক জয়। বাংলার সব রেকর্ড ভেঙে যাবে বা লিখে রাখবেন। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমাদের কি ভুল ত্রুটি নেই? আছে। বাড়িতে থাকে, ক্লাবে থাকে, অফিসে থাকে, এলাকায় থাকে। 100টা কাজ হলে 99টা কাজ ভালো হয়, একটা কাজ ভুল হয়, বাকি থাকে, অন্যায় হয়, হাতের 5টা আঙুল সমান হয় না। কিন্তু তারপরেও ওই 1% ভুল শুধরে নিয়ে আরো ভালো কাজ করার দায়িত্বটা কিন্তু তৃণমূল কংগ্রেসই নেয়। সেটা কিন্তু সিপিএম বিজেপি কে দিয়ে হবে না, হতে পারে না। সেই কারণে একটাই শপথ, গ্রামে গ্রামে, ব্লকে ব্লকে। আর রাজ্য থেকে একটা ডকুমেন্ট জেলা সভাপতির কাছে চলে আসবে, সেটা আপনাদের এমএলএ, এমপি, ব্লক স্তর সব জায়গায় একটু দিয়ে দেবেন। যারা পথসভা করবেন, যারা এলাকায় বক্তব্য রাখেন, অনেক ভালো বক্তা আছেন আপনাদের এখানেও, তাদের এলাকার মানুষকে বলার জন্য কিছু পরিসংখ্যান আছে। যেমন লক্ষ্মীর ভান্ডার সারা রাজ্যে কত পেয়েছেন, পূর্ব মেদিনীপুরে কত পেয়েছেন, কেতুগ্রামে কত পেয়েছেন। ফলে একদিকে যেমন সারা রাজ্যেরটা দেখতে পাচ্ছেন, পাশাপাশি আপনার এলাকায় প্রত্যেক স্কিম ওয়াইজ কি কি কাজ হয়েছে তার তথ্য পরিসংখ্যান আমরা রাজ্য দপ্তর থেকে জেলা সভাপতির মাধ্যমে আমরা সাংসদ, বিধায়ক এবং ব্লক যারা চালাচ্ছেন, অঞ্চল যারা চালাচ্ছেন, আপনাদের সকলের কাছে এটা থাকা দরকার। এটা দরকার হলে এখানকার লোকাল গ্রুপগুলোতে, হোয়াটসঅ্যাপ গ্রুপে সুন্দর করে কর্মীরা পোস্ট করে দিন। আর যত দিন যাচ্ছে, যত ইলেকশন এগিয়ে আসবে, বুথ স্তরের কর্মীদের গুরুত্ব কিন্তু তত বাড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর থেকে সব রকম উন্নয়নের ব্যবস্থা করে দিচ্ছেন, কিন্তু মানুষ মমতাদিকে যেমন দেখছেন, মমতাদির প্রতিনিধি আপনাকে দেখছেন কিন্তু চোখের সামনে। যিনি জনপ্রতিনিধি, যিনি পঞ্চায়েতে কাজ করছেন, যিনি পুরসভায় কাজ করছেন, যিনি দলের নেতৃত্ব, যিনি বুথের প্রতিনিধি, ফলে আপনাদের দায়িত্ব আরো বাড়ছে। আমরা মনে করি আমাদের ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সবসময় বিরাজমান, কিন্তু তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের এমন একটা দল, সবচেয়ে বেশি মহিলাদের এমএলএ, এমপি, মন্ত্রী, কাউন্সিলর, পঞ্চায়েতে, দলের সংগঠনে, সরকারি উন্নয়নের স্কিমে, কন্যাশ্রী থেকে রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার থেকে স্বাস্থ্য সাথী, সেও আপনাদের নামে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন করেছে জানেন? কারণ মাতৃশক্তিতে আমরা বিশ্বাস করি এবং আমরা চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের নেতৃত্ব দেন, যিনি এখনো আমাদের মধ্যে ওখানে রয়েছেন, আমরা চাই বাংলার প্রতিটি ঘরে এখানে যারা রয়েছেন, যে মা বোনেরা, এমন ভাবে এদের হাত শক্তিশালী করুন, এরাও এক একজন মমতা ব্যানার্জি হয়ে উঠবেন সেই এলাকায়। মমতাদির হয়ে বলবে কে? ভাই বোনেরা সবাই। কিন্তু আমাদের কর্মপদ্ধতি প্রত্যেক এলাকায় সক্রিয় কর্মীদের মধ্যে থেকে এক একজনকে এক একজন মমতা ব্যানার্জি তৈরি করা। শত্রু এলে, হেমন্ত মুখোপাধ্যায়ের গানটা মনে আছে? কোন এক গাঁয়ের বধূর কথা তোমায় শোনাই শোনো। একটা সুন্দর গ্রাম, ছবির মতো গ্রাম আপনাদের এই পূর্ব মেদিনীপুরের মতো, চারপাশে সবুজ। এবং তারপর যখন গাঁয়ের বধূর শাঁখের ডাকে, শাঁখ সন্ধ্যেবেলা শাঁখ বেজেছে, গাঁয়ের বধূর শাঁখের ডাকে লক্ষ্মী এসে ধরা দিত গোলা সবার ঘরে ঘরে। লক্ষ্মী এসে ভরে দিতেন গোলা, ধানের গোলা। আপনাদের জেলা এরকম সুন্দর জেলা। আর শেষে
সলিল চৌধুরী গান তৈরি করছেন, হেমন্ত বাবু গাইছেন, ডাকিনী যোগিনী এলো শত নাগিনী, এলো পিশাচের এলো। আপনি সুখে আছেন, শান্তিতে আছেন। এই বিজেপি নামক ডাকিনী যোগিনী এগুলোকে বাংলায় আপনার গ্রামে পা রাখতে দেবেন না, ঢুকতে দেবেন না, পিছ চড়াবেন। ভুল থাকলে আমরা শুধরে নেব। নেতৃত্ব আছেন, একা লোক 3 বার এমনি এমনি যেতে নি। তাই চলুন, শুভ বিজয়ার যে অনুষ্ঠান, এটা থেকে আমরা বিজয়া সম্মেলনী থেকে বিজয়োৎসবের সম্মেলনের ডাক দিচ্ছি আমরা। আজকে যে এখানে সভা হলো, এরপর তো ভোটে এলাকায় এলাকায় সব হবে, আর তারপর 26-এর রেজাল্ট বেরোবার পর আবার সবাই মিলে সম্মেলনী হবে, সবুজ আবির উড়বে, মিষ্টি মুখ হবে। সারা বাংলা জুড়ে শপথ চলছে বিজয়া সম্মেলনীকে বিজয়োৎসবের সম্মেলনীতে রূপান্তরিত করা। আশা করি তখন আবার দেখা হবে, লাগেনি তো? ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। সবাই খুব ভালো থাকবেন। সরকার জলমগ্ন এলাকাগুলি যা যা করার করেছে, চাষের যাদের ক্ষতি হয়েছে সেগুলো সরকার যা যা বাকি তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আপনারা শুধু এলাকাটা এক কাটটা রাখুন, আর আপনাদের যে অধিকার আছে, কন্যাশ্রীর অধিকার, লক্ষ্মীর ভান্ডারের অধিকার, সব অধিকার, এই অধিকারগুলো আপনার হাতে রাখতে একটাই দল তৃণমূল কংগ্রেস, একটাই প্রতীক, ঘাসের উপর জোড়া ফুল, একজনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারা ভারতবর্ষ তাকিয়ে রয়েছে। আর এবারে 26-এর ভোটের পর দিল্লির দিকে নজর দেব আমরা, দেখবো, বুঝিয়ে দেবো বিজেপিকে কত ধানে কত চাল। চলুন লড়াই শুরু। চট্টগ্রামের তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।